আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? সকলকে শুভ অপরাহ্ন। বর্তমানে একটি ধানের জমিতে আছে, আপনারা দেখতেছেন আমার পিছনে কিন্তু অনেক ধানের জমি আছে। দেখেন এদিকে যা আছে শুধু ধান আর ধান, থেকে যা যাওয়া যাবে ধান। এই ধানের জমি হচ্ছে বিধান 92 জমি। এখানে হচ্ছে কি প্রচুর গরমের কারণে ধান জমি যাতে নষ্ট না হয়, ধানগুলা যাতে নষ্ট না হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই জন্য আপনারা অবশ্যই আপনাদের ধানের জমিতে প্রতিনিয়ত জমিটি পর্যবেক্ষণ করবেন এবং সেই জমিগুলা দেখবেন যে সবসময় জমির মধ্যে পানি আসে কিনা। যদি আপনাদের আশেপাশে এই মুহূর্তে যে সিচুয়েশন চলতেছে কোনো জায়গায় পানি নেই, যেমন আশেপাশে খালেও পানি নেই, কোনো ডুবাইও পানি নেই, পুকুরে পানি নেই, নদীতেও পানি নেই, অনেকখানে যখন ডিপ টিউবওয়েলও পাওয়া যায় না বা শ্যালো টিউবওয়েলও পাওয়া যায় না, তখন আপনারা পানি দেবেন কোত্থেকে? পানি দিতে হলে যেভাবেই হোক পানি কিন্তু দিতে হবে। যদি পানি না দেন তাহলে একটু সমস্যা। যদি পানি না দেন তাহলে দেখেন এই যে ধানের ছড়া, এই যে কি সুন্দর ছড়াটা বের হয়েছে না, এই ছড়া কিন্তু নিচ থেকে সারা ছড়াটা একেবারে সাদা হয়ে ধানের শীষটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। শুধু একটি শীষ নষ্ট হবে না, পুরো জমিটা বা পুরো মাঠ নষ্ট হয়ে যেতে পারে। এখন দেখেন এই জায়গায় কিন্তু অনেক দূর থেকে ডিপ টিউবওয়েল দিয়ে পানি আনা হয়েছে। দেখেন এই জায়গার নিচে কিন্তু পানি আছে, যথেষ্ট পরিমাণে রস আছে, তবে আরও বেশি পানি রাখা উচিত। আপনারা প্রত্যেকটা জমিতে কিন্তু কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি পানি রাখবেন আপনাদের বড় জমিতে। এই জমিতে কিন্তু পানি লাগে এবং সব সময় কিন্তু এই জমিতে পানি থাকে। কেন পানি থাকে? কারণ হচ্ছে তারা প্রতি বছরই যেহেতু প্রচুর পরিমাণ গরম হয়, গরমের কারণে যাতে ধানের শীষগুলো নষ্ট না হয়, ধানের ফলন যাতে ব্যাহত না হয়, সেক্ষেত্রে কিন্তু এই জমিতে প্রতি বছরই ডিপ টিউবওয়েল থেকে পানি আনা হয়। কারণ পানি যদি না আনেন বা পানি যদি জমিতে না রাখেন তাহলে কিন্তু আপনাদের ধানের জমিগুলো নষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে এটার নাম হচ্ছে হিট শক। যেমন এখনও যদিও প্রচুর পরিমাণে গরম নাই, তবে নাই বললে হবে না, আপনার হাওড়ে গেলে বুঝবেন প্রচুর পরিমাণে গরম। এত গরমের কারণে কিন্তু হাওড়ে কিন্তু কোনোভাবেই হয় না, গরম সহ্য করা যায় না। আমি কিন্তু একটা গাছের নিচে কিন্তু আমি আছি, প্রচুর গরম। আমি যত এদিকে যাব শুধু গরম আর গরম। গরমের কারণে অবশ্যই আপনারা গরমকে ট্যাকেল দিতে হবে। ট্যাকেল দিতে হলে কিন্তু আপনার জমিতে পানি থাকতে হবে। আর যিনি জমিতে যাবেন নিজ দায়িত্বে ছাতা নিয়ে যাবেন, কারণ প্রচুর পরিমাণে গরমের কারণে কিন্তু প্রেশার ডাউন হতে পারে বা অনেকে প্রেশার হাই হয়ে যেতে পারে, তখন অনেক প্রবলেম হয়ে যেতে পারে। যার কারণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই আপনাদের ধানের জমিতে কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে পানি রাখতে হবে, এতে আপনাদের ধান সুরক্ষিত থাকবে। সব ধরনের ধানে কিন্তু আপনারা এই কাজটি করতে হবে। আর বিশেষ করে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, যাদের ধান 70, 75, 80%, বিশেষ করে 80% কর্তন ফেঁকে যাবে, তারা কিন্তু অবশ্যই ধান কেটে ফেলবেন। এখন কথা হচ্ছে জরুরি অবস্থায় কিন্তু 70% হলে কিন্তু ধানগুলোকে কর্তন করে ফসল ঘরে তুলতে হবে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।